হিন্দুস্তানি ওলিদের বাদশাহ খাজা বাবা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি এক তারিখে মুরিদকে বলতে লাগলো, বা মুরিদ রাতের বেলা উঠে তাহাজ্জুদের নামাজের জন্য ওযু করতে যাওয়াটা বড় কষ্টকর হয়ে যায়। বা মুরিদ যাও বাবা যাও, এই লোটাখানা নিয়ে চলে যাও, ওই জানা সাগর দেখা যাচ্ছে, ওই আনা সাগর থেকে এক লোটা পানি নিয়ে আসো। মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আপনাদের জানা কথা, হযরত হিন্দুস্তানি ওলিদের বাদশাহ খাজা বাবা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির কথা মতো ওই মুরিদ যখন আনা সাগর থেকে এক লোটা পানি নিয়েছেন, কিতাবে সাক্ষ্য দিয়ে দেয় টোটাল আনা সাগরের পানিটাকে আমরা আল্লাহ পাক কুদরতি ভাবে লোটার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। টোটাল আনা সাগরের পানি, টোটাল আনা সাগরের পানি লোটার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। আমার সাথে দেখা করে যাবেন ভাইজান, দেখা করে যাবেন। টোটাল আনা সাগরের পানি লোটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এখন প্রশ্ন, ভালো করে জান, এখন প্রশ্ন, ইমাম হোসেন হুজুরের আওলাদ সম্পর্কে নাতি হচ্ছেন হিন্দুস্তানি ওলিদের বাদশাহ খাজা বাবা। তানার উপরে যখন পানি বন্ধ করে দেওয়া হয়েছিল, তিনি কিন্তু কারামতের মাধ্যমে পানি শুষে নিয়েছিলেন। যখন হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেও পানি বন্ধ করা হয়েছিল, তিনি কেন পানি শুষে নেননি? তিনি যদি পানিটাকে শুষে নিতেন তাহলে তো এই পানিয়া বানে কেউ শহীদ হতো না। কথা বোঝাতে পারছি না? পানিয়া বানে কেউ তো শহীদ হতো না। তাহলে তিনি কেন পানি শুষে নেন? তিনি কি পারতেন না? আস্তাগফিরুল্লাহ, তিনি কি পারতেন না? কেন করেননি? এখানেই তো আমাদের বুঝতে হবে। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের কাছে ইসলাম, যাদের কাছে জিহাদ করতে গেছিলেন, কারবালা সংগঠিত হয়েছিল, যাদের বিরুদ্ধে, তারা হচ্ছে মুসলমান। মুসলমানদের বিরুদ্ধে কেমন করে কারামাত দেখাবে? সেখানে কারামতের প্রয়োজন ছিল না, সেখানে ইস্তেকমাতের প্রয়োজন ছিল। কারণ ইসলাম প্রচার করতে গেলে কারামতের প্রয়োজন হয়, ইসলাম বাঁচাতে গেলে ইস্তেকমাতের প্রয়োজন হয়। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে ইস্তেকমাত করে যে ইসলামটাকে বাঁচিয়েছিলেন, খোদার কসম করে বলে দিয়ে যায়, হিন্দুস্তানি ওলিদের বাদশাহ খাজা বাবা মাইনুদ্দিন চিশতি হযরত ইমামে হুসাইনের সেই বাঁচানো ইসলামটাকেই নিয়ে হিন্দুস্তানের জমিনে প্রচার করে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত ইমামে হাসান, হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন, হযরত ইমামে হুসাইন আহলে বাইতের দানের নামখানা রেখে দিলাম হাসান। বলে জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। বড় পুত্রের কি নাম রাখলেন? হাসান। মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, কিছু কম বেশি 11 মাস পরে খাতুনে জান্নাত হযরত আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ মুবারক থেকে তানা যখন অপর সন্তান দুনিয়ার বুকে আগমন করলেন, নবী আমার হযরত আলীকে বলতে লাগলেন, ও বাবা আলী, এই সন্তানের কি নাম রেখেছো বাবা? ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমি আমার এই সন্তানের নাম রেখেছি হারম। আল্লাহর নবী বলতে লাগলেন, বাবা আলী শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্তানের নাম রেখে দিলাম হুসাইন। আর জোরে বলুন না, হাসান হুসাইন। কিতাবে দেখতে পাওয়া যায়
আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে হযরতে হাসান এবং হুসাইন হুজুদ্দয় আসার আগ মুহূর্ত পর্যন্ত, হুজুদ্দয় আসার আগ মুহূর্ত পর্যন্ত দুনিয়ায় কারোর নাম আর হাসান হুসাইন ছিল না। বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাসান এবং হুসাইন এই নামটা হোসেনের পর্দার আড়ালে লুকায়িত করে রেখেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা রাসূলুল্লাহ আসার আগে কারোর ছিল না, আল্লাহ পাক প্রশংসার পর্দার আড়ালে এটা লুকায়িত করে রেখেছিলেন। ঠিক তেমনি হাসান এবং হুসাইন এই নামটা দুনিয়ায় কারোর ছিল না, হোসেনের পর্দার আড়ালে আল্লাহ লুকায়িত করে রেখেছিলেন। যখন হাসান এবং হুসাইন দুনিয়ার বুকে আগমন করলেন, আল্লাহ পাক হোসেনের পর্দাটাকে খুলে দিলেন। আল্লাহর নবীর নামাসার হযরত ইমামে হাসান এবং হুসাইন হুজুরের নামটা আল্লাহ পাক নিজে রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে রেখে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত ভালোবাসতেন, কত মুহাব্বত করতেন। মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ নবী এক তারিখে সাহাবায়ে কেরামদের নিয়ে টুক 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 করে হেঁটে হেঁটে যেতে লাগলেন। হাদিসটা বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন আবু হুরায়রা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তারিখে আল্লাহর নবীর কাছে চলে গেলেন, আল্লাহর নবীর সম্মুখে চলে গেলেন। আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবিকে ক্ষমা করে দিন, মুস্তাগিকে maaf করে দিন। হুজুর কি বলবো, আমি আবু হুরায়রা, আমার মনের বড় তামান্না, আমার মনের বড় আশা আপনার জবান থেকে কথাগুলো শুনবো। আমি আবু হুরায়রা আমার স্মৃতি পোখরে আটকে রেখে দেব। ইয়া রাসূলুল্লাহ কে হাবিবাল্লাহ, আমার স্মৃতি শক্তিটা এতটা দুর্বল, এতটা কমজোরি, কোনো কথা মনে থাকে না, কোনো কথা স্মরণ থাকে না। ইয়া রাসূলুল্লাহ কে হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ পাক তিনি আমার স্মৃতি শক্তিটা বাড়িয়ে দেয়। মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, তারিখের কিতাবে দেখতে পাওয়া যায় আল্লাহর নবী ওই সময় বলতে লাগলেন, ও বাবা আবু হুরায়রা, ও বাবা আবু হুরায়রা, তোমার গায়ে যে চাদরখানা আছে বাবা, এই চাদরখানা খুলে ফেলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের চাদরখানা খুলে ফেললেন। নবী আমার, নবী আমার নিজের নুরানি হাতখানা নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা বরাবর লাগিয়ে দিয়ে দোয়াখানা করে দিলেন আর বলতে লাগলেন, ও বাবা আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য দোয়া করছি, যাও বাবা যাও, আল্লাহ চাইলে তোমার স্মৃতি শক্তিটা আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, কিতাব সাক্ষ্য দিচ্ছে আল্লাহর নবীর দোয়া প্রাপ্ত হওয়ার পর থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর যে কথাটি মাত্র একবার শুনেছেন, তিনি তার ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত আর বলেনি। বলুন না সুবহানাল্লাহ। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, আল্লাহর নবী এক তারিখে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাস্তা দিয়ে টুক 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 করে হেঁটে হেঁটে যেতে লাগলেন। একটা সময় দেখতে পাওয়া যায় আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, এই যে ঘর থাকে, ঘরের সামনে রাস্তা, রাস্তা দিয়ে ক্রস করে টুক 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 করে চলে যাচ্ছে। আল্লাহর নবীর কান ওরকে সাউন্ড আসতে লাগলো, শব্দ আসতে লাগলো যে আল্লাহর নবীর নওয়াসা হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন হুজুরদ্বয় কানতে লেগেছে। আল্লাহর নবীর সহ্য হলো না,
আল্লাহর নবী বড্ড ব্যথা পেলেন। আমার নওয়াসা হযরত ইমামে হাসান হোসেন হুজুর তাই কাঁদবে, আমি রাসূলুল্লাহ কেমন করে সহ্য করব? আমার হযরত ইমামে হাসান হোসেন হুজুরের কান্না আমি রাসূল যে সহ্য করতে পারি না। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহর নবী বলতে লাগলেন, ও বেটি মা ফাতেমা, তোমার সন্তানগুলো কেন কাঁদতে লেগেছে? ওই সময় বলতে লাগলেন, আবু জান, আবু জান, আমার সন্তান হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর দ্বয়ের বড্ড পানির পিপাসা লেগেছে। বাড়িতে একটু পানি নাই। আশেপাশে সমস্ত সাহাবায়ে কিরামদের বাড়িতে বাড়িতে খোঁজ নিয়েছি, কারো বাড়িতে পানি খুঁজে পাইনি। আব্বাজান, আমার সন্তানগুলো পানির তাড়নায় আজকে তারিখে কাঁদতে লেগেছে। ওই সময় বলতে লাগলেন, ও বেটি মা ফাতেমা, তুমি তোমার বড় সন্তান হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার কাছে পাঠিয়ে দাও। ওই সময় খাতুনে জান্নাত হযরত আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্দার আড়াল থেকে পাঠিয়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী আমার হযরত ইমামে হাসানকে নিয়ে এমন করে জড়াতে লাগলেন, আদর করাতে লাগলেন। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নাখানা বন্ধ করতে পারলেন না। ওই সময় আল্লাহর নবী আমার নিজের ঠোঁট মোবারকখানা বার করে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চোষাতে লাগলেন। দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারক, এই যে জিভ মোবারক চোষানোর ওসিলায় আল্লাহ পাক হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিপাসাটাকে মিটিয়ে দিলেন। জবান মোবারক চুষিয়েছে, এই জবান মোবারক চুষানোর ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইমামে হাসান হুজুরের পিপাসা কেন শরীরের সমস্ত যাতনাটাকে আল্লাহ দ্রবীত করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ইমামে হাসানকে পাঠিয়ে দিলেন, বাবা যাও হাসান ঘরেতে চলে যাও। হযরত ইমামে হাসান ঘরে চলে গেলেন। আবার হোসেন হুজুরকে ডাকলেন। হোসেন হুজুরকে ডেকে একই রকম নিজের জিহ্বা মোবারক, নিজের জবান মোবারক চুষাতে লাগলেন। খোদার কসম, হাদিসের কিতাব সাক্ষ্য দিতে লেগেছে, আল্লাহর নবীর জবান মোবারক চুষার ওসিলায় হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের পিপাসাটাকে আল্লাহ দ্রবীত করে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন, সেই হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন। কোন হযরত ইমামে হাসান, কোন হযরত ইমামে হুসাইন? যে হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন এক তারিখে আল্লাহর নবী রকম মসজিদে মেম্বারে খুতবা দিচ্ছেন। ইমাম সাহেব হুজুর খুতবা দেয় না শুক্রবারে? ইমাম আল্লাহর নবী মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। দেখতে পাওয়া যায় হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করেছে। মসজিদে প্রবেশ করেছে। আল্লাহর নবী খুতবাখানা বন্ধ করে দিয়েছে। খুতবা বন্ধ করে দিয়েছে। খুতবা বন্ধ করে দিয়ে হযরত ইমামে হাসান, হযরত ইমামে হোসেন হুজুরদের ভালোবেসে আদর করে মোহাব্বত করে চুম্মান খেয়ে একটা জায়গায় বসিয়ে দিয়ে আবার রাসূলুল্লাহ খুতবা পড়তে শুরু করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ইমামে হাসান, হযরত ইমাম হোসেন হুজুরদেরকে কতটা ভালোবাসতেন, কতটা মোহাব্বত করতেন। মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ নবী এক তারিখে আম্মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে বসে আছেন। ওই সময় জান্নাতি যুবকদের সরদার
খেলতে লেগেছে। কি খেলছে? কুস্তি। বাচ্চারা কুস্তি খেলে না? নিজেরা বাচ্চা মানুষ খেলে না? নিজেরা কুস্তি খেলতে লেগেছে। নবী আমার হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, নানু ভাই হযরত ইমামে হাসান, তুমি তোমার ছোট ভাই হযরত ইমামে হোসাইনকে এইভাবে ধরো বাবা। তুমি তোমার ছোট ভাই হযরত ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে ধরো বাবা। আল্লাহর নবী হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিতে লাগলেন। মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, তারিখের কিতাব চমকাতে লেগেছে। ওই সময় আল্লাহর নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরত আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আব্বাজান আব্বাজান, আপনি শুধুমাত্র কেন আমার বড় বেটা হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিচ্ছেন, মাঝে 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 আমার ছোট বেটা হযরত ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো শিখিয়ে দিতে পারেন। আল্লাহর নবী বলতে লাগলেন, বেটিমা ফাতেমা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ দেখতে লেগেছি খুদ আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার ছোট বেটা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহায্য সহযোগিতা করছে। এই কারণে আমি তোমার বড় বেটা হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহায্য সহযোগিতা করতে লেগেছি। সত্য কথা বলতে কি জলসা করার মুডই নেই, একদম জলসা করতে ইচ্ছা করছে না। শুধু কমিটির ভাইরা বলেছে টেনে নিয়ে যেতে, তাই টেনে নিয়ে যায়। একটা মুডে বলি, মুড যদি নষ্ট হয়ে যায় আর বলতে ভালো লাগে। মনে করেন গাড়ি চালাচ্ছেন, গাড়ি ধাক্কা লেগে গেছে, আবার বলছেন গাড়ি চালানো যায়, এই গাড়ি সারাতে হবে, রং করতে হবে, ফিটিং করতে হবে, তারপরে আবার চলবে। এখন গাড়ি তো ধাক্কা লেগে আছে, সামন ভেঙে আছে, এই ভাঙা গাড়ি নিয়ে কতক্ষণ চালাবো? যা এসেছি, আর আশা হবে কিনা জানি না, শুনছি শোনা হবে কিনা জানি না। আমরা যারা আলেম ওলামা আছি, একটা কথা বলে দিয়ে যাই, আমরা যারা আলেম ওলামা আছি, আমরা তো আপনার পাড়ার খবর কি জানবো? কোন মানুষটা কেমন করে চলে আমি জানতে পারবো? যে এই মানুষটা কোন পথে চলে, ওই মানুষটা কোন পথে চলে, এটা আমি জানতে পারবো? আমার দ্বারা সম্ভব? কোন পীর সাহেব পীরজাদার পক্ষে জানা সম্ভব? সম্ভব। এটা জানবে কে? আপনার মহল্লার ইমাম সাহেব জানবে তো যে এই মহল্লার কোন মানুষটা কেমন। কিন্তু এটা ধ্রুব সত্য কথা, অনেকে হয়তো আমার সঙ্গে একমত নয়, কিন্তু আমি যেটা সঠিক সেটা তো বলবো। কারোর যদি কষ্ট হয় আমার কিছু করার নয়। বর্তমান ইমাম সাহেবদের আমি দেখেছি তারা নামাজ কিভাবে পড়ায় জানেন? নামাজের ওয়াক্তে নামাজ পড়ায়, নামাজ পড়ানো শেষ, মহল্লায় কি হলো না হলো, মহল্লা জান্নাতে গেল না জাহান্নামে গেল আল্লাহ জানে, সম্পর্ক নেই। কারণ মাত্র অল্প কিছু টাকা মাইনা, এই 5,000, 6,000, 7,000 টাকা মাইনা, 8,000, 9,000 টাকা মাইনা, এই মাইনা নিয়ে কি সংসার চলবে? সংসার চলবে? চলবে চলবে না। তাহলে নামাজের ওয়াক্তে নামাজ পড়াতে হবে, নামাজ শেষ হয়ে গেলে অন্যের রুজির তালাশ করতে হবে, মহল্লার মানুষদের খোঁজ নেওয়ার সময় হবে। ওই জন্য আমি বলবো, এই অনেক হাজার হাজার লোক দেখবে, লক্ষ লক্ষ মানুষ দেখবে দেশ দূরান্তে। বর্তমান যে পরিস্থিতি, জলসা জুলুস মাহফিল কতটা হবে বলা যাচ্ছে না। যাচ্ছে কি? বলা যাচ্ছে না। আমরা আমাদের মহল্লার দিকে একটু লক্ষ্য রাখবো। আমরা আমাদের যে মহল্লা আছে, ইমাম সাহেব হুজুর আছেন, মুয়াজ্জিন আছে, আশেপাশে যে ইমাম সাহেব হুজুর মুয়াজ্জিন আছে বা যারা পরে শুনবে, সকলকে বলবো ইমাম সাহেব হুজুরদের যদি মাইনেটা একটু বাড়িয়ে দিতে পারি, তাহলে আনেওয়ালা নসল, আগামী প্রজন্ম, তাদের ভিতরে কিভাবে ইসলামের আলোটা পৌঁছে দিতে হবে সেই কাজে মেহনত করবে। কারণ রুজি অর্জন, টাকা অর্জন করার জন্য অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন হবে না। এই গ্রামবাসী যাদের আল্লাহ আলহামদুলিল্লাহ তাতে হয়ে যাবে, সেদিক থেকে আপনাদের
একটু দেখভাল করতে হবে না হবে না একটু হবে না হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন বলুন না আল্লাহুম্মা আমিন বলুন না আল্লাহুম্মা আমিন তো যে কথা বলছিলাম হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন হযরত ইমামে হুসাইন যে হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক এত ভালোবাসতেন এত মুহাব্বত করতেন खुद अल्लाह पाक रब्बुल आलमीन फरिश्ता पाঠিয়ে দিতেন এ ফেরেশতা যাও চলে যাও আমার ফাতিমা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইবাদতে আমার বান্দিগিতে মশগুল হয়ে আছে আমার হাসান হোসেন উঠে গেছে তাদের কষ্ট হবে যাও চলে যাও আমার হাসান হোসেনের দোলনার দোলনটা দিতে থাকো বলুন না সুবহানাল্লাহ দোলনা দড়িখানা টানার দায়িত্ব আল্লাহ খুদ ফেরেশতাদের দিয়ে দিতেন বলুন না সুবহানাল্লাহ সেই হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন সেই হযরত ইমামে হাসান ইমামে হুসাইন আমি তো মনে করি যারা হযরত ইমামে হুসাইন হুজুরকে তেমন ভালোবাসতে চায় না ইয়াজিদকে কাফের বলে না অনেকে বলবে হযরত ইমামে আযম আবু হানিফা হুজুর ইয়াজিদকে তো কাফের বলেন আমি বলবো আবু হানিফা হুজুর তো ইয়াজিদকে কাফের ইয়াজিদকে যে কাফের বলা যাবে না এটা তো বলেনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শরীর থেকে দেহটা আলাদা করা হলো মাথা মোবারক থেকে আলাদা করা হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা লাঠি নিয়ে ঠোঁট মোবারকে মারছে জিহ্বা মোবারকে মারছে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার তালুতে মারছেন ওই দরবারে আল্লাহর নবীর একজন সাহাবা ছিলেন ওই সাহাবী বলতে লাগলেন এই মুনাফিক শুনে রেখে দে আমি চোখে দেখেছি আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা স্বয়ং নিজে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকে চুমু খাচ্ছেন বলুন না সুবহানাল্লাহ তুই কত বড় গাদ্দার কত বড় জালেম তুই সেই হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকে কুঞ্চির বাড়ি আঘাত করতে লেগেছে অনেকে আমাদের মধ্যে বলে থাকে হযরত ইমামে হুসাইন জিহাদে গেছিলেন কারবালার জমিনে জিহাদে যায়নি মিয়া যদি কেউ জিহাদে যায় বাচ্চাদের জিহাদের ময়দানে নিয়ে যাওয়া চলে বাচ্চাদের জিহাদের ময়দানে নিয়ে যাওয়া চলে চলে না মেয়েদের নিয়ে যাওয়া চলে চলে না বুড়াদের নিয়ে যাওয়া চলে চলে না কিছু কম বেশি 70 থেকে 72 জনের কাফেলা মতবিরোধ আছে তার ভিতরে দেখতে পাওয়া যায় 40 থেকে 45 জন শুধু মেয়েরা ছিলেন আম্মা জান গণেরা ছিলেন আর বাচ্চা গণেরা ছিলেন আপনি বলুন আপনি বিবেক সম্পন্ন ব্যক্তি আপনি বলুন মেয়েদেরকে দুধের শিশুদেরকে বয়স্ক মানুষদেরকে কেউ কি জিহাদের ময়দানে নিয়ে যায় যায় না হযরত ইমামে হুসাইন জিহাদ করতে যায়নি হযরত ইমামে হুসাইনকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তিনি জিহাদ করতে যায়নি যখন কারবালার জমিনে হযরত ইমামে হুসাইন হুজুর পৌঁছালেন ওই দিক থেকে ইয়াজিদের লোক লস্কর চলে আসলো ঘেরাও করে ফেললো ইমাম হুসাইন বললেন আমি তো জিহাদ করতে আসিনি তোমরা সৈন্য নিয়ে কেন এসেছো আমি তো জিহাদ করতে আসিনি তোমরা সৈন্য নিয়ে কেন এসেছো আমি তো যাব ইয়াজিদের সাথে কথা বলবো আমাকে ইয়াজিদের সাথে কথা বলার ব্যবস্থা করে দাও তারা বলল না ইয়াজিদের সাথে কথা বলার ব্যবস্থা করা যাবে না তারা ফুরাত নদীর পানিটাকে আটকে দিল যাতে ইমামে হুসাইন সহ তার আহাল বর্গরা পানি আবানে কষ্ট পায় হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহাল বর্গদেরকে পানি আবানে কষ্ট দিল জিহাদের আগের দিন রাতের বেলা যখন নামাজ পড়ছেন হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আহাল বর্গদের নিয়ে ইমামতির জন্য দাঁড়িয়ে গেলেন
দেখতে পাওয়া যাচ্ছে ইয়াজিদের সৈন্যরা হাজার হাজার ইয়াজিদের সৈন্যরা ইমাম হোসেনের পিছনে চলে এসেছে। হযরত ইমামে হুসাইন বলতে লাগলো, এই ইয়াজিদের সৈন্যরা শুনে রেখে দাও, আমি তোমাদের মতো জালিম নয়, আমি তোমাদের মতো কাপুরুষ নয়, আমি তোমাদের প্রতি বদলা নেব না। তোমরা আমার পিছনে নামাজ পড়তে চাইছো, আসো আজকের তারিখে শেষবারের মতো তোমরা আমার পিছনে নামাজখানা পড়ে নাও। খোদার কসম করে বলে দিয়ে যায়, হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নাহা কিতাবে দেখতে পাওয়া যায়, জিহাদের আগের দিন, কারবালা সংগঠিত হওয়ার আগের দিন রাতের বেলা ইয়াজিদের সৈন্য সামন্তরা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে জামাতে নামাজ পড়েছিল। পরের দিন সেই হযরত ইমামে হুসাইনকে তারা শহীদ করেছিল। আপনি তাদেরকে কেমন করে মুসলমান বলতে পারেন? হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে মাথা মোবারক থেকে জুদা করে দেওয়া হলো। দেখতে পাওয়া যায় ইমাম হুসাইন হুজুর ইন্তেকাল করেছেন, শরীরে রূহ আর নেই, নিথর দেহটা পড়ে আছে। ওই নিথর দেহের ভিতরে পাষাণ হৃদয়ে ইয়াজিদের সৈন্যরা ৭৩টা বর্ষার আঘাত করেছিল এবং ৭৪ পিস তীর মেরেছিল। এত অত্যাচার করেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাকে কেটে পিস পিস করে দেওয়া হয়েছিল। ইমাম হুসাইন হুজুরের মাথা মোবারকটাকে নিয়ে একটা এরকম প্লেটের উপরে ধরে ইয়াজিদের সেনাবাহিনীর সামনে রাখা হলো। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সম্মুখে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের সামনে অনেক বিয়াদবি করতে লাগলেন, খেলা করতে লাগলেন। কোন বর্ণনায় পাওয়া যায় হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে তারা ফুটবল খেলতে লেগেছে। কি করে তারা মুসলমান হতে পারে আপনি বলুন? আজকে যারা ইয়াজিদের মাননেওয়ালা, ইয়াজিদের মতো ক্ষমতা পিপাসু, তাদেরকে আপনি কেমন করে খাঁটি মুসলমান বলতে পারেন আপনি বলুন? আমি বলতে পারবো না। ইমামে হুসাইন কারবালার জমিনে শিখিয়ে দিয়ে গেলে এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, দরকার পড়ে গর্দান দিয়ে দেবে। খবরদার 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 খবরদার, ইমাম হুসাইন জানিয়ে যাচ্ছে জালিমদের হাতে হাত দিতে যাবে না। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমামে হুসাইন যদি জালিমদের হাতে হাত দিয়ে দিত, খোদার কসম আজকে 2026 সালে আমরা পার্থক্য করতে পারতাম না কোনটা জালিম আর কোনটা জালিম নয়, কোনটা সঠিক কোনটা সঠিক নয়, কোনটা স্বৈরাচারী আর কোনটা সঠিকভাবে বিচার করছে আমরা পার্থক্য করতে পারতাম না। খোদার কসম আজকে 2026 সালে আমরা যে পার্থক্যটা করছি সেই পার্থক্যটা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন কারবালার জমিনে হযরত ইমামে হুসাইন। বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমামে হুসাইন হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। শুনেন, হযরত ইমামে হুসাইন যদি ইচ্ছা করতেন পানি খাওয়ার প্রয়োজন ছিল না, খোদ ফুরাত নদী নিজে হেঁটে হেঁটে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে চলে আসতো। বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের তো আওলাদের আওলাদ হচ্ছে হিন্দুস্তান ওলিদের বাচ্চা খাজা বাবা, তিনি হতেন হাসান হোসেন হুজুরের আওলাদ। তিনি আনার সাগরের পানি টানেন, ঘটনা শুনেন, পানি টানেন আনার সাগরের পানি। মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, তাম পৃথিবীতে যতগুলো দেশ আছে তার মধ্যে যে দেশে সবথেকে বেশি মুসলমান বসবাস করে সেই দেশটির নাম হলো হিন্দুস্তান। এই হিন্দুস্তানের জমিনে যতগুলো মুসলমান বসবাস করে তার পিছনে একটাই রাজ আছে, সেটা হলো আল্লাহ পাকের ওলি। কারণ নবী আমার এই হিন্দুস্তানের জমিনে ইসলাম প্রচার করতে আসেনি, সশরীরে ইসলাম প্রচার করতে আসেনি। এই হিন্দুস্তানের জমিনে জানারাই ইসলাম খানা প্রচার করেছিলেন, তানারাই হলেন আল্লাহ পাকের ওলি।
সম্বন্ধে অন্যতম হচ্ছেন হিন্দুস্তানি ওলিদের বাদশাহ খাজা বাবা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি কিনা নাই করে 90 থেকে 95 লক্ষ মানুষকে ইমানের কালমা পড়িয়ে মুসলমান করেছিলেন। বন্ধ করে 90 থেকে 95 লক্ষ মানুষের ইমানের কালমা পড়িয়ে মুসলমান করেছিল। সেই খাজা বাবা হুজুরের পিতার নাম কি? মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, হযরতে খাজা বাবা হুজুরের পিতার নাম হলো গিয়াসউদ্দিন, তানার পিতার নাম হলো খাজা নাজমুদ্দিন, তানার পিতার নাম হলো সৈয়দ ইব্রাহিম, তানার পিতার নাম হলো সৈয়দ ইদ্রিস, তানার পিতার নাম হলো ইমাম মুসা কাজেম, তানার পিতার নাম হলো ইমাম জাফর সাদি, তানার পিতার নাম হলো ইমাম জৈনুল আবেদিন, তানার পিতার নাম হলো হযরত ইমামে হোসাইন, যে হযরত ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে শহীদ করা হয়েছিল। তাহলে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের ছেলে অনেক ছেলে পরে হিন্দুস্তানি ওলিদের বাদশা খাজা বাবা, ঠিক না ভুল? খাজা বাবা হুজুরের পর দাদুর নাম কি? হযরত ইমামে হুসাইন। এখন আপনাদের কাছে প্রশ্ন, হিন্দুস্তানি ওলিদের বাদশাহ খাজা বাবা হুজুর কি পানি বন্ধ করা হয়েছিল? তো তিনি পানি টেনে নেননি। ঘটনার সংক্ষেপে বলে যাই, সংক্ষেপে অসুবিধা নেই তো? দুটো ঘটনা মিলিয়ে দেবো, শুনে রেখে দেবো, মিলিয়ে দিয়ে শেষ করে দেবো, বলার একটু ইচ্ছা নেই, আর সেই মন মানসিকতা নেই। মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, হিন্দুস্তানি ওলিদের বাদশাহ খাজা বাবা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে মুরিদকে বলতে লাগলো, বা মুরিদ রাতের বেলা উঠে তাহাজ্জুদের নামাজের জন্য ওযু করতে যাওয়াটা বড় কষ্টকর হয়ে যায়। বা মুরিদ যাও বাবা যাও, এই লোটাখানা নিয়ে চলে যাও, ওই জানা সাগর দেখা যাচ্ছে, ওই আনা সাগর থেকে 1 লোটা পানি নিয়ে আসো। মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আপনাদের জানা কথা, হযরত হিন্দুস্তানি ওলিদের বাদশাহ খাজা বাবা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির কথা মতো ওই মুরিদ যখন আনা সাগর থেকে 1 লোটা পানি নিয়েছেন, কিতাবে সাক্ষ্য দিয়ে দেয় টোটাল আনা সাগরের পানিটাকে আমরা আল্লাহ পাক কুদরতি ভাবে লোটার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। টোটাল আনা সাগরের পানি, টোটাল আনা সাগরের পানি লোটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমার সাথে দেখা করে যাবেন ভাইজান, দেখা করে যাবেন। টোটাল আনা সাগরের পানি লোটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এখন প্রশ্ন, ভালো করে জান, এখন প্রশ্ন, ইমাম হোসেন হুজুরের আওলাদ সম্পর্কে নাতি হচ্ছেন হিন্দুস্তানি ওলিদের বাদশাহ খাজা বাবা। তানার উপরে যখন পানি বন্ধ করে দেওয়া হয়েছিল, তিনি কিন্তু কারামতের মাধ্যমে পানি শুষে নিয়েছিলেন। যখন হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেও পানি বন্ধ করা হয়েছিল, তিনি কেন পানি শুষে নেননি? তিনি যদি পানিটাকে শুষে নিতেন তাহলে তো এই পানি কেউ শহীদ হতো।